গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি ছোট্ট একটা রেসিপির সাথে। তো রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিচ্ছি এই যে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে আলু, পটল, কাঁচা লঙ্কা, টমেটো আমি নিয়ে নিয়েছি। এই দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানাবো। তো আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি বানাও তাহলে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, আর টেস্ট কিন্তু ব্যাপক হবে। তো চলো তাহলে শুরু করি। তো এখানে দেখো আমি আলু আর পটলগুলো কিন্তু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আলুর পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি পটলের তুলনায়, মানে আমার ঘরে যতটুকু পটল ছিল ততটুকুই আমি কেটেছি আর কি। তোমরা এখানে আলু পটল কিন্তু সম পরিমাণেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো দুটো টমেটোও আমি কেটে নিয়েছি এরকম করে। তো এবারে রেসিপিটা শুরু করব, চলো তাহলে দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। তো এখানে কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আর সর্ষের তেলটা দিলে বেশি মানে টেস্টটা ভালো আসবে। আমার যেহেতু ছিল না তাই আমি সাদা তেল দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে নেব, মানে একটা সুন্দর যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে খুব সুন্দর করে কালো জিরেটাও কিন্তু আমি ভেজে নেব একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তারপরে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য হলুদ, যাতে সবজিটা দেওয়ার সাথে সাথে যাতে তেলটা না ছিটকায়, সে কারণে আমি হলুদটা দিয়ে দিলাম। এবারে পটলটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো পটলটা এবারেও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পটলটাই আগে দিলাম। আর পটলটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, নুন হলুদটা একটু পরে আমি দেব। পটলটা হালকা করে ভেজে নেব যাতে কালারটা কিন্তু এর চেঞ্জ না হয়, মানে পটল বেশি ভাজা বেশি লাল লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো হালকা করে ভাজার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে আলুটা অ্যাড করব। পটলটা দেখো হালকা নাড়াচাড়া করার পরে তারপরে আমি ওর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে একসাথে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর নুনটা হলুদটা একটু পরে আমি অ্যাড করব, আগে হালকা করে একটু নেড়ে চেড়ে নেই, তারপরে নুন হলুদটা এর মধ্যে অ্যাড করে দেব। তো আলু পটলটা দেখো হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবারে এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর নুনটা এখন কিন্তু যতটুকু আলু পটলে লাগবে সেই পরিমাণ মতোই দেব, পরে কিন্তু তারপরে যদি আমার প্রয়োজন পড়ে, মানে যদি নুনটা লাগে তাহলে কিন্তু পরেও অ্যাড করতে পারবো। আর দেখতেই পাচ্ছ এই রান্নাটা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর তোমাদেরকে অবশ্যই মানে বলবো যে তোমরা পারলে রান্নাটা সর্ষের তেলে করবে, স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো সাদা তেলে করলেও কোনো অসুবিধা নেই, সাদা তেলেও খুব একটা খারাপ লাগবে না। তো দেখো আলু পটলটা কিন্তু আমি হালকা করেই ভেজেছি, খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি, এখানে পটলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। আর এবারে দেখো দুটো টমেটো যে কেটে রেখেছিলাম ওই টমেটো দুটোও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে হালকা করে এটাকেও ভেজে নেব। আর এদিকে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দেখো আমি পোস্তটাকে ভালো করে মানে পেস্ট করে নেব। তো তার আগে দেখো পোস্ত তো তোমরা জানো যে আগে শুকনো মানে ডাস্টটা করে নিতে হয়, না হলে কিন্তু মানে জলটা আগে দিয়ে দিলে কিন্তু পোস্তটা কিন্তু ভালো পেস্ট হয় না। তো চলো তাহলে এটা শুকনো করেই আমি আগে ডাস্টটা করে নিই। দেখতেই পাচ্ছ এই দেখো শুকনো মানে পোস্তটাকে আগে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই দেখো হালকা বেশ মানে ডাস্টও হয়ে গেছে। এবারে আমি দেখো এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল, আর যা যা মানে প্রয়োজন হবে আমার রেসিপিটা বানাতে সেগুলো আমি অ্যাড করব। দেখো এখানে 2 চামচ, ছোট্ট চামচের কিন্তু 2 চামচ আমি সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা কিন্তু অল্প সামান্য পরিমাণেই লাগবে, সর্ষেটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে, আর বেশ একটা ঝাঁঝালো মানে একটা গন্ধও হবে। আর দেখো কাঁচা পাকা লঙ্কা আমি বেশ
কিছুটা পরিমাণেই দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, তবে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর সামান্য পরিমাণে দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম, যেহেতু সর্ষে দিয়েছি, সর্ষেটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে নুন দিলে কিন্তু সর্ষেটা তেতো হয় না। তো এবারে এটাকে একটা সুন্দর মিহি পেস্ট আমি করে নেব। আর এদিকে দেখো এই যে আলু, পটল, টমেটো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে ভালোভাবে ভাজাও হয়ে গেছে, আর আলুটা কিন্তু বেশ নরমও হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি পোস্তটা কিন্তু অ্যাড করে দেব, মানে সর্ষে পোস্ত সব মিশিয়ে যে পেস্টটা করেছিলাম ওটা দেখো আমি এই যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিন্তু এবারে হালকা করে নাড়াচাড়া করে নেব, নিয়ে সামান্য একটু জলও দেবো, মিক্সির বাটিটা ধুয়ে দেখো এই যে সামান্য একটু জল অ্যাড করছি। আর কিন্তু আমি এর মধ্যে এই রান্নাটায় কিন্তু জল ব্যবহার করব না, যেহেতু আলু পটল কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তো আমি ঢেকে ঢেকেই রান্নাটা করব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল। তোমরা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। এবারে দেখো আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো আমি রান্না করে নেব, যাতে আলুটা একটু শক্ত রয়েছে তো আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এবারে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখো প্রায় হয়েই এসেছে। এবারে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝালটা তো তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, আর এই লঙ্কাটা দেয়া হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্যই দেওয়া। আর দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এবারে দেখো একটু চিনি অ্যাড করে দিলাম। তো মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু আসে না। আর দেখো কতটা ভালো লাগছে দেখতে, এরকমভাবে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ। তো আবারও কিন্তু আমি এটাকে একটু ঢেকে দেব, চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ একটু ঢেকে দেব। তার আগে আমি কিন্তু এর মধ্যে 2-1 ফোঁটা সর্ষের তেল আমি অ্যাড করব। তো সামান্য একটু সর্ষের তেলই ছিল, তো সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখো এবারে অ্যাড করব সর্ষের তেল, দিয়ে সামান্য একটু সময় ঢেকেই কিন্তু আমি গ্যাস অফ করে দেব, কারণ সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না, তাহলে কিন্তু ঝাঁঝটা গন্ধটা কিন্তু থাকবে না। আর টমেটোগুলোও দেখতে পাচ্ছ একদম কিন্তু গলেও যায়নি, কিন্তু সেদ্ধ হয়েছে, আর বেশ মানে গোটাই রয়েছে, দেখতেও ভালো লাগছে। তো এই দেখো রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু নামিয়েও নিয়েছি, নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর পটলের কালারটা দেখতে পাচ্ছ সবুজই আছে, কিন্তু পটলও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। গরম ভাতে তো দারুণ লাগবে, এইভাবে একবার বানিও। তো চলো তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধু যারা হয়ে আসছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি